আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আমি বলে নিই, আমার যে ভয়েসটা একটু সমস্যা হয় সেক্ষেত্রে একটু আমি দুঃখিত, ওকে? কারণ আমি একটু সিক। তো যে বিষয়টা আজকে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। এবং আমাদেরকে দেখে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে যে চাচ্ছেন যে তারাও ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করবে। এখন তারা স্টার্টিংটা কীভাবে করবে এবং কোন বিষয় নিয়ে করবে, এরকম একটা কনফিউজ কিন্তু থাকে। আমারও ছিল শুরুর দিকে। তো স্টার্টিংয়ে আমরা কোন বিষয়ে করলে ভালো হবে, কীভাবে স্টার্টিংটা করবো, কী কী অ্যাক্সেসরিজ প্রয়োজন, স্টার্টিংয়ে শুরুটা কোনো প্রকার ভুল হলে কি সমস্যা হবে কিনা, কীভাবে চ্যানেল ক্রিয়েট করবো, কীভাবে এই কাজগুলো করবো। তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। বেসিক্যালি টপিকটা কোন ধরনের ভিডিও মেক করবো, ওকে? আমরা সাধারণত ইউটিউবে বা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আসি অন্যজনকে দেখে, ওকে? এরকম করে ভিডিও মেক করতেছে, এ ব্লগ তৈরি করতেছে, এরকম করতেছে। তো আমরা চাইলেই কিন্তু করতে পারবো। তো এরকম ধারণা নিয়েই কিন্তু আমরা এই জায়গায় আসি বা সোশ্যাল মিডিয়াতে আসি যে কাজ করার জন্য। পারতেছে, আমিও পারবো এবং আমারও ভিউ আসবে এবং আমিও এখান থেকে ইনকাম করবো। বেসিক্যালি এরকমটা আপনার যদি চিন্তা করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু টোটালি রং। হ্যাঁ, করতে পারবেন, আপনি করতে যে পারবেন না সেরকমটা না। তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখেছেন যে সে ব্লগ মেক করতেছে। এখন যদি আপনিও যদি সেরকম করে তার মতো করে যে ব্লগ মেক করা শুরু করেন, সেক্ষেত্রে আপনার যে ভাইরাল হবেন, এটা মানে আপনার পসিবিলিটিটা কীরকম? আপনার পসিবিলিটি থাকবে 0 পসিবিলিটি, ওকে? তো আপনি কিন্তু ভাইরাল হতে পারেন, আবার নাও হতে পারেন। একবারে যে শুরুর দিকে ভাবেন তো সেরকম তো নাই, ওকে? সেক্ষেত্রে কারো যে দেখে আপনি ইন্সপায়ার হবেন এবং সেই দেখে যে সেরকম তার মতো কন্টেন্ট বানানো শুরু করবেন, সেরকমটা কিন্তু না। কারণ সেরকম কন্টেন্ট অলরেডি রয়েছে, মানুষ এরকম কন্টেন্ট দেখতেছে। শুধুমাত্র ফেসটা চেঞ্জ করে আপনাকে দেখার কোনো মানে হয় না, ওকে? দেন বেসিক্যালি আমরা যে কোন বিষয় নিয়ে কাজ করবো, ইউটিউবে তো আমরা কাজ করবোই, ওকে? সেটা আমরা কোন টপিকস নিয়ে কাজ করবো, এরকমের অনেকে রয়েছেন যে কোন বিষয় নিয়ে কাজ করবো, কোনটা আমাদের জন্য বেস্ট হবে, কোথা থেকে আর্নিং বেশি হবে। বেসিক্যালি এই জায়গায় আসার উদ্দেশ্য একটাই, আর্নিং বেশি হবে। স্টার্টিংটা বেসিক্যালি কীভাবে করবো, এখন আর্নিং বেশি হবে বলতে আপনি যদি এরকম সেক্টরে আসতে চান যেখান থেকে আর্নিং বেশি হবে, সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ওয়ে রয়েছে। যেমন আপনি চাইলে টেক চ্যানেল ক্রিয়েট করতে পারেন। টেক চ্যানেল আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ওকে? আপনি চাইলে DIY চ্যানেল মেক করতে পারেন, ওকে? টেক চ্যানেলের মধ্যে আপনি চাইলে বিভিন্ন নিউজ দিতে পারেন, ওকে? নিউজ বলতে আমি ওই নিউজের কথা বলছি না, আপনি রিভিউ ভিডিও দিতে পারেন। এগুলা মানে এই ধরনের টেক যে ক্যাটাগরির মধ্যে যেগুলো রয়েছে, আপনি চাইলে ইউটিউব সম্পর্কে বলতে পারেন, ফেসবুক সম্পর্কে, বা যে কোনো সোশ্যাল মিডিয়া সম্পর্কে, বা আর্নিং অ্যাপগুলো যে রয়েছে ওগুলো সম্পর্কে। তো এরকম ধরতে গেলে টেকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। অ্যান্ড টেক চ্যানেলের সবচেয়ে বেশি সিপিএমটা, ওকে? সিপিএম এবং আরপিএম দুইটাই বেশি, ওকে? এখান থেকেই আর্নিংটাও বেশি, কাস্টমারের ক্লিকও বেশি, ওকে? সব কিছু ধরতে গেলে এটার বেশি। এখন শুধুমাত্র বেশি হবে যে এরকম কিন্তু না। তো শুধুমাত্র এটাই যে মানুষ দেখে এরকমও না। এন্টারটেনমেন্ট যদি আপনি ক্যাটাগরিতে ভিডিও মেক করেন, সেক্ষেত্রে আপনার আরও ভিউজ বেশি আসবে, বাট আর্নিংটা তুলনামূলক কম হবে। বাট সেখানে ভিউজের তুলনায় কিন্তু আর্নিংটা কিন্তু সেই হবে, ওকে? বা তুলনামূলকভাবে একই হবে, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে ভিউজ কম হলেও কিন্তু আর্নিংটা হয়, আর ওখানে ভিউজ একটু বেশি হয় ওই ক্যাটাগরিতে, অটোমেটিক্যালি এমনি ভিউজ বেশি হয়, ওকে? যদি আপনি ফানি ক্যাটাগরিতে আপনি ভিডিও মেক করে থাকেন বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরিগুলোতে এমনি ভিউজ বেশি হয়। আমরা ভিডিওটা ফানি হয়ে থাকলে তো ভিউজ বেশি হবে, অ্যান্ড ভিউজ বেশি হলে এক্ষেত্রে আর্নিংটা একটু কম বলতে আপনার ক্লিক থ্রো রেটটা একটু কম, ওকে? সাধারণত আপনারা যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই যে সাধারণত গড়ে ধরতে গেলে 4000 ভিউতে কিন্তু $1 হয়ে থাকে, ওকে? 4000 ভিউতে, ওকে? যখন আমাদের মনিটাইজেশন হয়ে যাবে তারপরের দিকে থেকে এরকম একটা মানে মানে একটা বেসিক্যালি একটা মিনিমাম একটা কাউন্ট, ওকে? 4000 ভিউতে $1 হয়ে থাকে। এখন কখনো দেখা যায় যে 3000 ভিউতে $1 হয়, বা টেক চ্যানেল এগুলো 2500 2000 এরকমও $1 হয়, ওকে? গড়ে আমি বললাম কারণ 4000 ভিউতে যখন $1 হবে, সেক্ষেত্রে আপনার যদি 1 মিলিয়নের জায়গায় যদি 12 মিলিয়ন ভিউজ আসে মানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে, সেক্ষেত্রে তো আপনার আর্নিংটা অবশ্যই বেশি হবে, ওকে? আপনার যদি এখানে 500, ওকে, মানে ধরেন 5 লাখ ভিউ আসলো বা 1 মিলিয়ন ভিউ আসলো, ওকে? এরকম যদি আপনার যদি ভিউ আসে, সেক্ষেত্রে আপনাদের যে টেক চ্যানেল রয়েছে এটার তুলনায় ওইটার কিন্তু ভিউজও বেশি হবে, এবং ভিউজ বেশি হলে ওটাতে আর্নিংটাও কিন্তু এমনি অটোমেটিকলি বেশি হবে। তো আপনার ইচ্ছা আপনি কোন জায়গা থেকে মানে আপনি কোন টপিক চুজ করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। বাট আমাকে যদি বলে আপনি কোন টপিক চুজ করবেন, সেটা হচ্ছে আপনি যে জায়গায় অভিজ্ঞ, আপনি যে বিষয়টা নিয়ে পারেন। সাপোজ আপনি ইলেকট্রিক কাজগুলো বেশি পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে ইলেকট্রিক চ্যানেলও ওপেন করতে পারেন ইউটিউবে। সেই ধরনের চ্যানেল যে চলবে না এরকমটা কিন্তু মানে কোনো কিছুই না। আপনি যে বিষয়ে দক্ষ ওই বিষয়ে ভিডিও মেক করেন, এবং আপনার ভিডিওগুলো বেটার হলে সেই বিষয়ে চ্যানেল চলবে, ওকে? আপনি যে কারো দেখে এই ভিডিও মানে মেক করবেন, ওকে? সেক্ষেত্রে আপনার যে এই ভিডিওগুলো চলবে এটা কিন্তু কোনো মানে নেই। আপনি এই বিষয়ে অভিজ্ঞ না বা আপনি এই বিষয়ে পারদর্শী না, সেক্ষেত্রে আপনাকে মানুষ কেন দেবে? আপনার চেয়ে বেটার অপশন আরও ইউটিউবেই রয়েছে। তো সেক্ষেত্রে তাদের মানে চয়েস, এক একজনের মানে নিজের চয়েস যে কোন ভিডিও দেখবে তারা, কোন ভিডিওতে তারা ভালো বুঝতেছে, কাকে তারা ফলো করবে, কাকে আনফলো করবে, কাকে সাবস্ক্রাইব করবে, কাকে আনসাবস্ক্রাইব করবে। তো আমি আপনাদেরকে বললাম সবকিছুই, এবং আপনারা যারা স্টার্ট করতে যাচ্ছেন, তো স্টার্টিংটা বেসিক্যালি কীভাবে করবেন? তো স্টার্টিং নিয়ে অনেকের ঝামেলা থাকে যে আমরা কীভাবে স্টার্টিং করবো, আমাদের তো কোনো কিছু নেই, আমাদের এর আগে চ্যানেল ক্রিয়েট করিনি, কীভাবে কী করবো? তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যাদের নতুন রয়েছেন একবার স্টার্টিংটা করে নিই এখন পর্যন্ত, তো তাদের জন্য বলে থাকি, আমার এই চ্যানেলটা আপনি যদি
ক্লিক করেন সিয়াম ইসলাম সার্চ লেখেন ইউটিউবে ফেসবুকে, বা আপনি যদি আমার এই চ্যানেলটা ভিজিট করেন, দেন আপনি দেখতে পারবেন যে এখানে সবগুলো আমার প্লেলিস্ট রয়েছে, আপনি কোথায় কাজ করতে আছেন। অ্যান্ড ওই প্লেলিস্টে আপনি যদি ওপেন করেন A to Z আপনার কী কী প্রয়োজন, চ্যানেলের যত কিছু কাস্টমাইজ, চ্যানেল ক্রিয়েট, জিমেল ক্রিয়েট, মেল ক্রিয়েট, ওকে বিজনেস মেল যত প্রকার রয়েছে, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু, ভিডিও একবার প্রপার ওয়েতে আপলোড সব কিছু পাবেন। সেমভাবে ফেসবুকেরও পাবেন। তো আপনি একটু আমার চ্যানেলটা যদি ভিজিট করেন, দেন আপনি সব কিছু বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, তো বিষয়টা আমি বলে দিলাম যে, এবং শুরুটা যদি আপনারা করতে চান, তাই শুরুটা অনেকের মনে হয় যে আমরা কিছুদিন পরে করবো, আগে আমরা এই বিষয় নিয়ে অভিজ্ঞ হয়নি বা এই বিষয় নিয়ে জানিনি। তো আপনি যেটা বেসিক্যালি জানেন ওই বিষয় নিয়েই আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আবার জানেন না এরকমটা না, ওকে, আপনার এটা আগ্রহটা বেশি রয়েছে। সাপোজ আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি করতে যাচ্ছেন, বাট আপনার টেক চ্যানেলে আগ্রহটা বেশি রয়েছে, সেক্ষেত্রে টেক চ্যানেল করতে পারেন। বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি করলেও কিন্তু মনটা মানে ভালো হয় না, ওকে, ভালো হয় না বলতে আমরা করলেও কিন্তু সমস্যা হয় না, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা তাহলে ওইটাও করতে পারি। দেন আমাদের যেটা মনটা বেশি ভালো বলতেছে আমরা ওইটার দিকে যাব। আর্নিংয়ের ম্যাটার নিয়ে আমরা যাবো না যে টেক চ্যানেলে আর্নিং বেশি এই জায়গায় আসবো, বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আর্নিং বেশি ওই জায়গায় যাবো, বা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিউজ বেশি ওই জায়গায় যাবো। তো আপনাদের যেই ক্যাটাগরি আপনি বেটার মনে হয়, যেই ক্যাটাগরি আপনার কাছে প্রিয় মনে হয়, যে আমি এইটাতে আমি লং ওয়েতে কাজ করতে পারবো, এইটাতে এইটুক যে 1-2 দিনের এরকমটাও করতে না, যে আপনি 1 মাস 2 মাস কাজ করবেন, হাই 6 মাস 1 বছর কাজ করলেন, দেন আপনি দেখতেছেন কোনো প্রকার সাকসেস নেই, এখন মতো আমি কিছু পাইনি, দেন আপনি এটা ছাড়ে চলে যাবেন বা এটা অন্য একটা কাজ করবেন। এরকমটা কিন্তু ইউটিউব না। ইউটিউবে যদি আপনি কাজ করতেই চান এবং এখান থেকে যদি আপনি পার্মানেন্টলি একটা ইনকাম আনতেই চান, দেন আপনাকে রেগুলারলি কাজ করতে লাগবে, রেগুলারলি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে, আপনাকে দেখতে লাগবে যে বর্তমান সময়ে আপনার অডিয়েন্সগুলো কী কী চাচ্ছে সেই বিষয়ে ভিডিও মেক করতে লাগবে, ওকে, আপনাকে কমেন্টে রিপ্লাই দিতে লাগবে, কমেন্টের সাথে অ্যাক্টিভ থাকতে লাগবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সগুলো কী চাচ্ছে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো আর হারিয়ে যাবে না, আপনার অডিয়েন্সের আপনার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যাবে, কারণ আপনি তাদের কথা শুনতেছেন এবং তাদের কথা অনুযায়ী অনেকেরই কাজ করার চেষ্টা করছেন, তারা যেটা চাচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করতেছেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অটোমেটিক গ্রো হবে, অ্যান্ড যে মানুষ যত বেশি দেখবে সেক্ষেত্রে ইউটিউব আরও সাজেস্ট করবে, অ্যান্ড ওরা যদি দেখে ইউটিউব আবার সাজেস্ট করবে। এভাবে বেসিক্যালি ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে, অ্যান্ড মেনলি ইউটিউব এভাবে ওয়ার্ক করে। ওকে, যারা কাজ করতে যাচ্ছে ইউটিউবে এখন পর্যন্ত শুরু করেনি, তো তাদেরকে বলবো আমি আজকে এই ভিডিও দেখার পরে কিন্তু আপনি চাইলে চ্যানেল ক্রিয়েট করে ফেলুন একটা। তো কীভাবে বেসিক্যালি প্রপার হতে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেই ভিডিওগুলো আমার দেওয়া রয়েছে, আপনি চাইলে একটু যদি চেক করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই ভিডিওগুলো দেখে চ্যানেল ক্রিয়েট করুন এবং কাজ করা শুরু করে দিন। অনেকের বলে আমার ভালো ডিভাইস নেই, ওকে, বা ভালো মাইক নেই, বা এরকম কিছু জানা মানে অ্যাক্সেসরিজ নেই, আমার কোনো কিছু নেই, ওকে, ট্রাইপড নেই, লাইটিং নেই, কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারবো? ভাই আপনার একটা ফোন আছে, এটাই যথেষ্ট। ওকে, আপনি চাইলে এই ফোন দিয়ে অনেক কিছু করতে পারবেন। এবং আমি 2017 সাল থেকেই কিন্তু কাজ করতেছি, যদিও এই ইউটিউবে আমার নিউ বা এই চ্যানেলটা আমার নিউ, বাট আমার এনাদের চ্যানেল ছিল যেগুলো আমার এখনও অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে, এবং এগুলো থেকেও আমার ধরতে গেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, এবং অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি এবং কন্টিনিউয়াসলি কাজ করছি। আবার কিছু সময় গিয়ে আমি ছেড়ে দিয়েছি, কারণ মনে হচ্ছিল যে আমার এটা দ্বারা হবে না, বা এই ক্যাটাগরি আমি কাজ করতে পারবো, বাট আমাকে বেসিক্যালি ভালো লাগে না। বেসিক্যালি এই কারণে বেসিক্যালি ওই যে চ্যানেলগুলো রয়েছে এগুলো আমি ছাড়ে দিয়েছি একটা একটা করে। অ্যান্ড দেন আমাকে যখন মনে হয় যে এই চ্যানেলে আমি কাজ করবো বা এটাতে কাজ করবো, এটাতে কীভাবে কাজ করতে পারবো, ওকে, আমি সব চ্যানেলে প্রায় মানে ক্রিয়েট করছি এবং সব চ্যানেলের উপরে কাজ করা শুরু করছি, সব চ্যানেলে কাজ করছি, এবং মোটামুটি একটা লেভেলে যায় আমার মনে যখন হয়েছে মানে এই চ্যানেলটা আমি কাজ করতে পারবো না বা এই চ্যানেল আমার জন্য বেটার না, দেন আমি ওই চ্যানেলটা বাদ দিয়েছি। এরকম করে কিন্তু আমার প্রচুর সময় নষ্ট হয়েছে। তো আপনারা যারা মানে মনে করতেছেন যে এখান থেকে আর্নিং বেশি হবে, এরকম কিছু হবে, এরকমটা কিছু না। আপনি যেই জায়গায় বেটার, যেইটা আপনি অভিজ্ঞ সেই চ্যানেল ক্রিয়েট করবেন, এবং আই থিঙ্ক আমি আশা করবো যে ওই চ্যানেল নিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা হয়ে যাবেন। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি একটু অসুস্থ, সেই জন্য আমার জন্য অবশ্যই মাস্ট একটা দোয়া করবেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে মানে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, এবং ফেসবুকে আপনি চাইলে লাইক দিতে পারেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে নতুন টপিক্সের মধ্যে। আপনারা যারা এখনও চ্যানেল ক্রিয়েট করেনি অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেল ক্রিয়েট আজ থেকে কাজ করা শুরু করুন এবং লাগাতার কাজ করা শুরু করুন। তো আল্লাহ হাফেজ।